বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর বড়দিন। এই বড়দিনের প্রত্যেককে শুভেচ্ছা রইল। বড়দিনেটি বড় ভালোভাবে তোমরা কাটাও, প্রত্যেকে এনজয় করো, ভালোভাবে দিনটিকে উপভোগ করো। তো যাই হোক, আজকের দিনে আমি ভাবলাম যে সান্টা ক্লজ হয়ে যদি সকলের মাঝখানে একটু পৌঁছে যেতে পারতাম, কিছু যদি উপহার দিতে পারতাম তাহলে যেন খুব ভালো হয়। তো যেই ভাবনা, সেই ভাবনার থেকেই আমি চিন্তা করলাম যে আমার যেটা কাজ সেটার মাধ্যমে তোমাদেরকে একটা উপহার কিছু দিই। তো সেই উপহার স্বরূপ আমি একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব, যে ওষুধটি অনেকের হয়তো খুবই উপকার হবে এবং আমার যে মনের ইচ্ছা সেটা হয়তো পূরণ হয়ে যাবে। তা সেই ওষুধটির নাম হচ্ছে লেডাম পাল, এবং এটির পুরো নাম যদি বলা হয় লেডাম প্লাস্টার। যাই হোক, এই ওষুধটি আমাদের হাঁটু ব্যথার জন্য খুবই ভালো। কিছু বন্ধুরা আমার কাছ থেকে জানতেও চেয়েছিলে যে হাঁটু ব্যথাতে কি ওষুধ খাওয়া যায়, বা হয়তো কারো বাড়িতে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা আছেন, তাদের জন্য এই সময়টাতে হাঁটুতে ব্যথা কিন্তু খুবই হয়। তো সেই হিসাবে আমি এই ওষুধটি নির্বাচন করেছি। এই ওষুধটি খুবই ভালো। নতুন এবং পুরনো যে কোনো ধরনের বাত রোগ, হাঁটুতে ব্যথা মানে সেটাকে বাত রোগই বলা যেতে পারে। বাতের জন্যেই এই ধরনের ব্যথা বেদনা হয়। এতে ফোলা থাকে, হাঁটুটি হয়তো ফোলা থাকবে, লাল ভাব থাকতে পারে, এবং প্রচণ্ড ব্যথা থাকে। তো এই মতন অবস্থাতে আমাদের এই লেডাম ওষুধটি, লেডাম পাল ওষুধটি খুবই ভালো কাজ করবে। এর কিছু সিমটমস আমি অল্প বিস্তর বলে দিচ্ছি। এইগুলো যাদের মধ্যে সিমটমসগুলি দেখতে পাওয়া যাবে তারা এই ওষুধটি খেলে কিন্তু খুব উপকার পাবে। এটা যেমন আমি আগেই বললাম যে নতুন এবং পুরনো যে কোনো ধরনের বাতেতেই এটি খুব ভালো কাজ করবে। ঠিক আছে, লাল ভাব থাকতে পারে। আচ্ছা, রাত্রেবেলায় বাড়ে, রাতের দিকে ব্যথাটা খুব বাড়ে, এবং বিছানার গরম যদি পায় আর কি, সেই গরমের থেকে এটা বাড়ে। বিছানার গরমে বাড়ে, এটা এই কারণে বললাম যে এই রোগী কিন্তু মানে খুব ঠান্ডা যদিও আছে, শীত করছে, সে সারা শরীর ঢাকা রাখবে, কিন্তু সে হাঁটুর কাছটা বা গোড়ালির কাছটা সে লেপ থেকে বাইরে বের করে দিতে চাইবে, অর্থাৎ ঢাকা দিতে চাইবে না। কেন না, এই ব্যথাটি যাদের হয় তাদের ঠান্ডাতে আরাম লাগে। আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধের কিছু কিছু আনকমন পিকুলিয়ার সিমটমস বলে আমাদেরকে বলে দিতে হয়। সেই হিসাবে এটা বললাম যে এই রুগীরা হয়তো শীতকাল সে সারা শরীর ঢেকে রেখেছে, কিন্তু তাতেও সে তার এফেক্টেড পার্ট কিন্তু তা বাইরে রেখে দিতে চাইবে। এর ব্যথাটা কেমন হবে? ব্যথাটা খোঁচা মারা ধরনের হতে পারে, দপদপ করা ধরনের হতে পারে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা এই লেডাম এই ওষুধটির কথা আমরা ভাবব। এই ওষুধটি দিলে যদি দেওয়া হয়, আমার কথা শুনে যদি কেউ দিতে চান, তো আমি বেশি বলবো না। লেডাম পাল এটি 30 পাওয়ারের, যদি 2 থেকে 3 ফোঁটা করে ডাইরেক্ট জিভেও নেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট জিভের মধ্যে 2 থেকে 3 ফোঁটা করে সারা দিনে 3 বার অথবা 4 বার নেওয়া যেতে পারে, অথবা 1 চামচ উষ্ণ গরম জলে মিশিয়েও খাওয়া যেতে পারে। এর দ্বারা কিন্তু খুব উপকার পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়াও লেডামের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ আছে, সেগুলো আমি সাধারণ মানুষের জন্য বলছি না, এগুলি আমার হোমিওপ্যাথিক ভাই বোন যারা আছে আমার থেকে জুনিয়র প্র্যাকটিশনার তাদের জন্য বলছি। এটি কিন্তু খুব বিশেষভাবে যারা মদ্যপান করে, অর্থাৎ ড্রিঙ্ক করে, অ্যালকোহল নেয়, তাদের ক্ষেত্রে খুব বেশি উপযোগী। ড্রিঙ্ক করতে করতে দীর্ঘদিন ধরে হয়তো ড্রিঙ্ক করছে, করার ফলে তার শরীরেও হয়তো ফোলা ভাব এসছে, এবং তার সঙ্গে হাঁটুতে ব্যথা, এমনকি তার গোড়ালিতেও ব্যথা হতে পারে। এখানে আরও একটা কথা বলে রাখা দরকার, এই লেডাম পাল যার লাগবে, যার জন্য এটা কার্যকরী হবে, এই রুগীর কিন্তু ব্যথাগুলি উপর থেকে নিচের দিকে যাবে ক্রমশ, অর্থাৎ হাঁটুর থেকে নিয়ে গোড়ালির দিকে যাবে। ঠিক আছে, আবার কোমরের থেকেও শুরু হতে পারে, কোমরের থেকে নিয়েও গোড়ালির দিকে যাবে। তো এই মতন অবস্থায় প্রচণ্ড পেন, এই এখনকার যে সময়টি চলছে এই সিজনে, অর্থাৎ ঠান্ডা শীতলতম দিন, এই দিনের মধ্যে পুরনো বা নতুন পুরনো বাত হলে তাদের ব্যথাটা নতুনভাবে খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, তাদের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করবে। এই গেল লেডামের ব্যাপারে। তবে আমি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তো আমি সাধারণ মানুষের যেমন উপকার হবে তার সাথে যাতে আমার
কিছু হোমিওপ্যাথিক যারা জুনিয়র বা আমার বন্ধুরা জুনিয়র যারা আছে তাদের জন্য আমি একটুখানি আরও কিছুটা বাড়িয়ে বলছি। সেটা হচ্ছে যে এই লেডামের সাথে সাথে আমাদেরকে কি কি ওষুধের উপরে একটু চিন্তা ভাবনা রাখতে হবে সিলেক্ট করার সময়, সেই ব্যাপারে এবারে বলছি। এতটা পর্যন্ত আমি সাধারণ মানুষের জন্য বললাম, এবারে হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য। যেমন হচ্ছে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া। ক্যালমিয়া ল্যাটিফোলিয়া এই ঔষধটিও কিন্তু বাতের ব্যথার জন্য খুব উপকারী। তবে এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া ঔষধটি কিন্তু ব্যথাটা নিচের থেকে ওপরের দিকে ওঠে, অর্থাৎ এই পেশেন্টের এফেক্ট হবে প্রথমে গোড়ালিতে, তারপরে সে ক্রমাগত হয়তো তার উপরের দিকে হাঁটুতে বা কোমরে গিয়ে হাজির হবে। এই মতন অবস্থাতে কিন্তু বা পেশেন্ট বলবে যে আমার ব্যথাটা ডাক্তারবাবু আমার প্রথমে তো গোড়ালিতে শুরু হবার পরে ওটা কিন্তু হাঁটুতে এসছে, এই মতন অবস্থায় কিন্তু আমরা ক্যালমিয়ার কথা ভাবব। এর সাথে সাথে আমরা নাক্স ভূমিকা দিয়েও কিন্তু এই বাতের ব্যথা ঠিকও করতে পারি, বা তার সঙ্গে যদি কোমরে ব্যথা হয় সেটাও কিন্তু ভালো করতে পারি। নাক্স ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন গ্যাস্ট্রিক প্রবলেমের জন্যই ব্যবহার করে, কিন্তু এই নাক্স ভূমিকা ওষুধটি আমাদের বহু রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কোমরে ব্যথা, অসহ্য ব্যথা হচ্ছে এবং তার জন্য হয়তো সে রাত্রেবেলায় ঠিক মতন শুতে পারে না বা পাশ ফিরতে পারে না, এই মতন অবস্থায় কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করবে। এবং এই ওষুধটির ক্ষেত্রে একটি খুব বিশেষ লক্ষণ আছে, এটি কিন্তু ঠান্ডা প্রয়োগ করলে ব্যথাটা বাড়ে। তাহলে লেডামে কি হলো, ঠান্ডা প্রয়োগ করলে ব্যথাটা কমে, কিন্তু নাক্সবোমের ক্ষেত্রে ঠান্ডায় কিন্তু ব্যথাটা বাড়ে। এর সাথে সাথে আমি আরও একটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে মার্কসল। মার্কিউরিয়াস বললেও আমাদের চলে, মার্কিউরিয়াস বা মার্কসল। এই ওষুধটিও কিন্তু বাতের ব্যথাতে খুব ভালো কাজ করে। এই রোগীর ব্যথা কিন্তু রাত্রেবেলায় প্রচণ্ডভাবে বাড়ে, প্রতিদিন রাত্রেবেলায় তার রাতের দিকে বাড়বে। এই ব্যথাটিও কিন্তু খুব ভালো, যদি সিলেক্ট করা যায় তাদের কিন্তু খুব ভালো কাজ দেবে। আর হচ্ছে যে যেন মানে ব্যথার জন্যে ঢাকা নিতে চাইবে না ঠিক মতন, হ্যাঁ, ব্যথার স্থানটা যেন ঢাকা খুলে রাখতে চাইবে, এই মতো অবস্থাতেও আমরা মার্কসলের কথা ভাববো। তবে মার্কসল কিন্তু সবচেয়ে বড় প্রমিনেন্ট সিমটমস যেটা হবে সেটা হচ্ছে কিন্তু এদের দিনের চেয়ে রাত্রেবেলায় খুব বেশি বৃদ্ধি পাবে। আরও একটি কথা মানে আমি বলবো, বা আমি আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে ল্যাকটিকাম অ্যাসিডাম বা ল্যাকটিক অ্যাসিড, বা আবার আমরা অ্যাসিড ল্যাকটিক বললেও আমরা বলতে পারি। এইটিও কিন্তু বাতের ওষুধ, কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে গিটে বাত যেটা আমরা বলি, অর্থাৎ ছোট ছোট যে গাঁটগুলো আছে আমাদের শরীরে, স্মল জয়েন্টস, সেই স্মল জয়েন্টসের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো উপকারী। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা আমি লম্বা করব না, এমনি অনেকটা লম্বা হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখলে এটার দ্বারা অনেকে হয়তো উপকার পাবে। উপকার পেলে একটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এই বলে এবং আরও একবার আমি হ্যাপি ক্রিসমাস ডে টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস বলে আমি এই ভিডিওটি সমাপ্ত করছি। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।